আসলে দেখুন এই গভীর তলদেশ থেকে কিভাবে পানি দেখতে পাচ্ছেন, কিভাবে উঠতেছে, এই যে দেখতে পাচ্ছেন আসলে 100% ফুল পাওয়ারে পানি উঠতেছে। এখানে কোনো মোটর নেই, এখানে বিদ্যুৎ নেই, সোলার নেই, কিচ্ছু নেই, শুধু রয়েছে পাইপ, আর পাইপের মধ্যে দিয়ে এইভাবে পানি উঠতেছে। থাকুন আমাদের সাথে। ভাই এই যে পানি খাচ্ছেন আপনি, বাহ, এই যে দেখুন একটা ভাই পানি খাচ্ছে, এই যে দেখুন মোটর ছাড়াই পানি উঠতেছে। কি কারিশমা আল্লাহ পাকের, মহান রাব্বুল আলামিনের। আমি বলতেছি এটা কোনো মোটর নাই, তার নাই, কিচ্ছু নাই। আমি দেখতেছি, আমি অনেক রিসার্চকে দেখলাম যে আসলে কোনো মোটর নেই, তার নেই। ও গোসল করেন ভাই, গোসল করেন, গোসল করেন। দর্শক বন্ধুরা দেখেন, ইমন ভাই মানে মনের সুখে। ভাই সারাদিন কিছু খাইছেন কি? ভাই মাছ পানি দেবো ভাই সারাদিন কিছু খাইছেন নাকি? পানি খাই কি পেট ভরাচ্ছেন নাকি? ভাই? বর্তমান থেকে এটা অলৌকিক পানি ভাই, আগে আমি গাও ধুই তারপরে। এই যে এখানে আসে যে আমি যে ডিপ টেবল নাকি এটা কি আসলে মোটর দেওয়া আছে নিচে নাকি? না না হ্যাঁ, না, এই পানি কিভাবে উঠতেছে? পানি এমনি উঠতেছে, এইভাবে উঠে? এইভাবেই উঠে। তো এই মাজারে তো বাইরে দূরত গেলে আর ওঠে না, কিন্তু না, এখানে ওঠে খালি। এই মাজারে এখানে এই মাজারে রুচিলাই হ্যাঁ। কি একটা অলৌকিক ঘটনা। না না, আপনি বলেন তো, এই চাচা তো মিথ্যা কথা বলতেছে। না না, এই মাজারের আশপাশে এখানে আসলে কারণটা কি? রংপুরে এই কি কারণ যে এখানে পানি উঠতেছে ভাই? বোরিং যেখানে আছে জি বড় বিলে এরিয়ার মধ্যে, হ্যাঁ, এই এরিয়ালের মধ্যে মাজার এলাকা সহ জি জি সব জায়গায় এরকম বোরিং এ পানি ওঠে, এইভাবে ওঠে, এভাবে উঠতেছে। উঠতেইছে। তা আপনি তো ফিটা দিয়ে এখানে লেসা সার্চ দিতে পারবেন। হ্যাঁ, দেওয়া যাবে, যাবে? তাহলে খরচ লাগতেছে না। খরচ লাগতেছে। আচ্ছা, কিভাবে ধরে বসে রয়েছে এখানে অলৌকিক ভাবে কিন্তু পানি উঠতেছে। খুব গরম লাগতেছে, আমি মন চাচ্ছে যে আমি গোসল করি, খুব ঠান্ডা লাগে। আসিফ, এই গ্রামের নাম গারাবেদ। গাড়াবেদ। তো এইভাবে যে অনর্গল পানি উঠতেছে, এই পানি কি তুমি কোনোদিন খাইছো? হ্যাঁ, প্রতিদিনই খাই। প্রতিদিনই খান? খালি ক্ষতি হয় না? না না মোটর দেওয়া নাই এখানে? না, কিচ্ছু নেই। আল্লাহর রহমতে পানি উঠতেছে। কি একটি অবস্থা। আচ্ছা, দর্শক বন্ধুরা থাকুন, আসলে এখানে আমরা আরো কিছু আর মোটর দেখাবো, আর এখানে মুরব্বির সাথে এখন কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? একটু এই সাইডে আসেন তো। এই যে এখানে এই যে অলৌকিকভাবে পানি উঠতেছে, আসলে এই ব্যাপারে কিছু বলে, এখানে মোটর আছে কি নাকি? না, কিছুই না, এইভাবে পানি উঠতেছে? এটা আল্লাহর রহমতে উঠতেছে পানিতে, আল্লাহর রহমতে। এটা দর্শক বন্ধুরা দেখুন, মোটর ছাড়াই পানি, এটা দেখুন। বাসা এখানে আমার ওই পাশের গ্রাম গাড়াবেড়ে বাসা। ভাই, আমরা যখন আসি জি, তখন এখানে কিন্তু একটা দেখলাম, আপনার গোপনীয় ভাবে হয়তো বা সৌরবিদ্যুতের মোটর লাগায় রাখছেন না, সবসময় পানি উঠতেছে তো উঠতেছে। না 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 না, এখানে কোনো সৌর বিদ্যুৎ লাগা নাই, আল্লাহর তরফ থেকে এটা পানি বোরিং থাকি হ্যাঁ, উঠতেই থাকে, উঠতেই থাকে। উঠতেই থাকে। না, এটা বিশ্বাস করার মতো, কেউ বিশ্বাস করবে না, ভিডিও এটা দেখে? আমরাও নিজেরাও আগে কল্পনা করবো, আমরা নিজে বোরিং করছি, তারপরে ওই বোরিং থেকে পানি এই সময় উঠে ওটাই ওটাই। উঠে। কি একটা অলৌকিক, এটাও হয়তো এই আল্লাহর ওলির, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা। তো ওই পানি কি কোনো গ্যাসের গন্ধ, কেরোসিনের গন্ধ বা কিচ্ছু না, এখানে ফ্রেশ পানি? ফ্রেশ পানিও পারবে না এই পানির সাথে। খুব সুস্বাদু, খুব সুস্বাদু। আপনারা আচ্ছা, আমি যদি খাই, কোন দেখুন, এই যে দেখুন অনর্গল, দেখতে পাচ্ছেন আপনারা? এটা কিন্তু মিথ্যা নয়, এটা কোনো ফেক ভিডিও না। পীরগঞ্জ অলি আল্লাহর নামে যেই পীরগঞ্জ থানা, এইভাবেই কিন্তু ফুল স্পিডে পানি উঠতেছে। আচ্ছা, এই পানি কোনো কেউ মানত করতেছে বা ইয়ে করতেছে? হ্যাঁ, বিভিন্ন জন মানত করি এখান থেকে নিয়ে যাচ্ছে, হাজার হাজার বোতল এখান থেকে চলে যায়। তাই? জি। তা আমরা তো পানি নেওয়ার কোনো বুদ্ধি নাই, তাছাড়া আমি তো নিতাম। আচ্ছা, এখানে কোনো দেখো তো একটা বোতল পাওয়া যায় নাকি? আচ্ছা হোক, এখন এখানে অলৌকিকভাবে পানি উঠতেই থাকে, উঠতেই থাকে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এরকম আর বিরল ঘটনা আছে কিনা আমার মনে হয় না। এমন একটি অলৌকিক, অলিয়া উলিয়ারা আপনারা বিশ্বাস করেন না, এমন একটা মহান অলির দরবার এখানে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমার হাত যত দূর যাচ্ছে, আমার চোখ যত দূর যাচ্ছে, এরই ভিতর যেগুলো আপনারা ডিপ টিউবওয়েল বা ক্ষেত কৃষি করে যে টিউবওয়েল নাই, মোটর নাই, কিচ্ছু নাই, অনর্গল পানি উঠতেছে তো উঠতেছে এই সীমানার মধ্যে। আসুন আপনাদের দেখাবো। আমি মোশাররফ হোসেন ইমন, প্রতিবারের মতো ছিলাম, আজও রয়েছি। আসুন।
দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, আমাকে দেখান লাগবে না, ওই যে দেখান, দেখেন মোটর নাই, কিচ্ছু নাই, দেখেন খালি পানি উঠতেছে। আমি দেখি পানি যদি খাই, এই যে দেখুন, আপনারা থাকুন, এই যে দেখেন, এই যে পানি, এই যে পানি, এই যে দেখেন, আমি এখন খাবো। আমি কিন্তু আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু পানি আর ঠান্ডা পানি, ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি ভাই। কোনো এখানে কেরাসিন, কোনো মোটর নাই দর্শক বন্ধুরা, এখানে কোনো মোটর নাই। এখানে আমি আরো আপনাদের সাথে ভাই এই আল্লাহর এই আল্লাহর ওলির উসিলায় এই এলাকা দেখেন, এটার সাথে গতি সামনে কাটাতে আরো বেশি। হ্যাঁ, আপনি ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। আচ্ছা চলেন। আসেন, আপনারা থাকুন শেষ পর্যন্ত। আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে দেখাবো যে আল্লাহর ওলির কত পাওয়ার আর মহান রাব্বুল আলামিনের যে আসলে একটা নিদর্শন ক্ষমতা, এটা আল্লাহ পাক আপনাদের দেখানোর জন্য হয়তো বা আজকে এখানে আমি আসছি, আর আমি দেখবো, আপনাদের দেখাবো। তো আমি বলবো আপনাদেরকে, জীবনে কোনো দিন আমি এরকম দেখিনি। আমার আপনি দেখেছেন? আমার লাইফে আমি কোনোদিন দেখিনি ভাই। আপনি দেখেছেন? না। এখন যে মোটরের কাছে নিয়ে যাচ্ছি, এই মোটর আর ওই মোটর হয়তো 150 ফিট মানে দূরত্ব। আপনারা থাকুন, এই যে দেখুন কি গতিতে পানি উঠতেছে। এইভাবে যদি পানি উঠতে এলাকা তো তলিয়ে যাবে। ওই যে পাশে আর একটাই, হুম, এখানে দুইটা আছে এদের সামনে। ওই যে একটা, হ্যাঁ হ্যাঁ, অনেক। জি জি জি। আসলে দর্শক বন্ধুরা, আসলে অলি আল্লাহর দেশ বাংলাদেশ। অলিরা বিশ্বাস করেন না, অনেকে পীর মাশায়েখ অলিয়া উলিয়া বিশ্বাস করেন না। আপনাদেরকে বলবো, আসুন আপনারাও দেখে যান যে এখানে কেউ বলতেছে এটা বড় পীরের মাজার, আর বড় পীরের উসিলাই এখানে কি হচ্ছে এই পীরগঞ্জ। আমার এই যে সামনে গ্রামে কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের বাড়ি, আর আবু সাইদের বাড়ির দক্ষিণ সাইডেই কিন্তু এই যে একটা বিরল একটি ঘটনা, আশ্চর্যজনক যে ঘটনা। একটু ওদিকে দেখান তো ভাই। এই আপনার মনে হচ্ছে যে একটা বড় মোটর সেট করা আছে ওখানে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে দেখুন, ভালো করে দেখুন কত স্পিডে পানি বাড়াচ্ছে এখানে। দেখেন একটু খানের পানি খাই, লাইটার পানি একটু খান। আমি তো পানি তো খাবোই, হুম। তবে আপনাদের একটা কথা বলি, এই যে আমি যে বসে রয়েছি, এখান থেকে 100 ফিট বা 150 ফিট দূরে এক মোটর রয়েছে। এই যে এই পাশে আর একটা দেখতে পাচ্ছি, আবার ওই যে ওই পাশে যে ব্রিজ, ওখানেও দেখা যাচ্ছে। আমি জানি না মাঝখানে মাজার, আর এই পাশে দিয়ে দেখেন একদম ফুল স্পিডে। এটা দেখুন, কোনো কারেন্ট নেই, এটা দেখেন, তার নেই, কিচ্ছু নাই। সৌর বিদ্যুৎ নেই, কি কিছু নেই। অবস্থা। এই যে দেখুন পানি, আর ঠান্ডা পানি। বাহ, জানা ভাই পানি খাবেন নাকি? হ্যাঁ, আমি পানি খাবো। এই যে দেখেন আবু সাইদের আমি উপজেলায় আসছি ভাই হুম। অলৌকিক পানি খাওয়ার জন্য। আমাদের বিশেষ করে আমার বাড়ি নওগাঁ জেলা। নওগাঁ জেলাতে আমরা মোটর দিয়েও পানি আনতে পারি না, হ্যাঁ হ্যাঁ, মোটর পুড়ে যায়। ওখানে 70-80 ফিট গেরতে হয়, 100 ফিট, 150 ফিট, 200 ফিট। সর্বনিম্ন 120 নওগাঁ। হ্যাঁ, আর এখানে দেখো ফুল স্পিড, এটা কিন্তু পাইপ একদম ফুল পানি উঠতেছে। তবে আপনারা আমাদের সাথে থাকুন, এখানে কয়েকজনের সাথে আমি কথা বলবো। কাটেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন রংপুরের মানুষ? আমরা তো অনেক দূর থেকে আসছি ভাই। তাহলে কচু না কি? না ভুট্টা। ও ভুট্টা। কত থেকে আসছেন? আমি আসছি নওগাঁ জেলা থেকে, কিন্তু কর্মরত ঢাকা। হ্যাঁ, তো মুরব্বি প্লিজ আপনার কাজ তো বন্ধ করা যায় না, 1 মিনিট এই কাছে আসেন তো। এই যে এখানে আসে যে আমি যে ডিপ টবেল নাকি, এটি কি আসলে মোটর দেওয়া আছে নিচে নাকি? না না না, হ্যাঁ, না, তো এই পানি কিভাবে উঠতেছে? পানি এমনি উঠতেছে, এইভাবে উঠে? এইভাবেই উঠে। তো এই মাজারে তো বাইরে দূরত গেলে আর ওঠে না, কিন্তু না, এখানে ওঠে খালি। এই মাজারে এখানে এই মাজারে রুচিলাই হ্যাঁ। কি একটা অলৌকিক ঘটনা। না না, আপনি বলেন তো। এই চাচা তো মিথ্যা কথা বলতেছে। না না, এই মাজারের আশপাশে এখানে অলরেডি তো আসলে উঠে। কারণটা কি? রংপুরে এই কি কারণ যে এখানে পানি উঠতেছে ভাই? বোরিং যেখানে আছে জি বড় বিলে এরিয়ার মধ্যে, জি, হ্যাঁ এই এরিয়ার মধ্যে। মাজার এলাকা সহ জি জি, সব জায়গায় এরকম বোরিং এ পানি ওঠে, এইভাবে ওঠে, এভাবে উঠতেছে। উঠতেইছে। তা আপনি তো ফিটা দিয়ে এখানে লেসা সার্চ দিতে পারবেন। হ্যাঁ, দেওয়া যাবে, যাবে? তাহলে খরচ লাগতেছে না। খরচ লাগতেছে। আচ্ছা এখন বলেন তো, এই যে এখন ব্যাটারি চালিত বিভিন্ন মোটর আছে,
ওই মাটির নিচ দিয়ে কিন্তু তার লেস আপনারা কিন্তু এরকম করতেছেন না তো? না না হ্যাঁ? না না এবার বেশি দিন উঠবে না তো। এরকম কিছু নাই। উঠবে না তো। তো যাই হোক এটা তো বন্যা দর্শক বন্ধুরা, হ্যাঁ বন্যা যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত থাকে। বুঝছি, মানে পানির চাপ এইটা দিয়ে। এইটা আপনার ভাইয়া, মাঘ আপনি মাস কি পর্যন্ত গরু থাকবে। ছাগল চালাচ্ছেন নাকি? হ্যাঁ? জি বাহ, কি সুন্দর ছাতা, একটা আমি ধরি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনি বলেন তো যে এখানে যে পানিটা উঠতেছে, জি আসলে এটা আপনারা খান? এই পানিটা খাওয়া যায়? জি আমরা পান করি। পান করেন? জি আমি কথা বললাম। এবার আমি তরুণদের বেশি বিশ্বাস করি, কারণ আমরা তরুণ তো নাকি দেশ স্বাধীন করলাম। আসেন অবশ্যই। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আবু সাইদের এলাকার একটু এই সাইড হন তো। জি। তো আপনার বলেন তো যে এখানে যে পানি উঠতেছে এই বিষয়ে, এখানে মোটর আছে না অটোমেটিক পানি উঠতেছে? ভাই আমাদের যখন পূর্বপুরুষরা আছে না তখন থেকে আমি দেখি এইরকমই এরকমই এইরকম এভাবে পানি উঠতেছে, এইরকমই আপনার আরো 2 মাস পর্যন্ত এরকম পানি উঠবে। উঠতে থাকবে। হ্যাঁ, উঠতেই থাকবে। 2 মাস না 3 মাস। কি অবস্থা! দর্শক বন্ধুরা, থাকুন আমাদের সাথে। আমাদের ওরসে আপনি আসেন, হ্যাঁ, 28 তারিখে এখানে ওরসে বিশাল আকারে ওরস হয়। এখানে হ্যাঁ। 40 মণ চাল যায় 40 মণ চাল। আমাদের 28শে বৈশাখ একটা আমাদের রংপুর জেলা পীরগঞ্জ থানার হ্যাঁ, আপনার পৌরসভার গালাবাড়ি গ্রামে বড় বিলে পানি থেকে একটা ওরস হয় 28শে বৈশাখ। 28 বৈশাখ। 28শে বৈশাখ এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতি এখানে ভেদাভেদ নাই অংশগ্রহণ করতে পারে। 28শে বৈশাখ আমাদের প্রতি বছরে 40 মণ করে চাল যায় এখানে এবং 3টা করে গরু, হ্যাঁ, অহরহ মুরগি, অসংখ্য মুরগি হ্যাঁ, যায়। এখানে অনেকে আসে, অনেকে মান্যত করে আল্লাহর রাস্তায়, আল্লাহ নিয়ত করে। এখানে শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু দরগা, আল্লাহর রাস্তা। এখানে শুধু শাহ ইসমাইল গাজী বললে হবে না, আল্লাহর কুদরতের উপরে আল্লাহর নাম নিয়ে এখানে মানত আচ্ছা করতে আচ্ছা। আসে। আল্লাহ তার তো বিফলে যায় না। তো আপনারা এগুলো ভোটটা লাগাচ্ছেন না? জি ঘুরতে দর্শক বন্ধু দেখুন, সে আবু সাইদ বলতে গেলে গোটা বহির্বিশ্বের সবাই চিনবে। সেই রংপুরের জমিনে আমি রয়েছি, মোশাররফ হোসেন ইমন। কিন্তু আমার জীবনে বহু ভিডিও করলাম, কিন্তু এখানে একটি অলৌকিক বিষয় আমি যদি আপনাদেরকে বলি, এই যে দেখুন এই পাশে কিন্তু আর একটি মোটর আপনারা দেখতে পাবেন। রানা ভাই আসেন ভাই, এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু আর একটি মোটর রয়েছে। আর এখানে এই যে দেখুন গরু ঘাস খাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছি আর একটা ওই যে মোটর। হ্যাঁ, আমি কিন্তু আসি আপনাদের সাথে। রানা ভাই, হ্যাঁ ভাই, এটা কি করেন? ভাই এই কথা আর বলেন না কেন ভাই? ভাই। একটা কি যে এটা কি পানি উঠতেছে যে? এটা আল্লাহর রহমত, হ্যাঁ? অলৌকিক হ্যাঁ, অলৌকিক। দর্শক বন্ধুরা দেখেন কি অবস্থা। রানা ভাই এটা পাইপ ধরে বসে আছে ছোট বাচ্চার মন মতো। যাচ্ছে যে এই যে দেখেন উপর দিয়ে কিভাবে দেখেন, খেলতে ইচ্ছা হয়। ছোটবেলায় খেলছি ভাই। ভাই এই দেখেন। কি আপনি ছোট বাচ্চার মতন এরকম করেন কেন? এটা কি হচ্ছে ভাই, একটু খুলে বলেন তো। ভাই ঘটনা হলো হ্যাঁ, যে এখানে রয়েছে একটি আল্লাহর ওলির মাজার। এখানে আল্লাহর ওলির মাজার তো আছে যে পাশে, তাতে এই যে আপনি পাইপ ধরে আছেন কেন? এই একটা কি যে আমার মন চাচ্ছে যে এই পানিতে আমি গোসল করি। ভাই এটি যে মোটর ছাড়াই পানি? হ্যাঁ, মোটর ছাড়ে পানি। মোটর ছাড়া না। দেখেন ঠান্ডা কিরকম দেখছেন। আর ঠান্ডা ফ্রিজের মতন তো ভাই ঠান্ডা। আর একটা কি যে এই পানিটা আসলে খুবই সুস্বাদু লাগলো আমার কাছে পানিটা। হ্যাঁ, ঠিক আছে। আর বিশেষ করে যে আমার মন চাচ্ছে আমি যদি একটা বোতল নিয়ে আসতাম, ইস। আমি স্মৃতি হিসাবে এই পানিটা রেখে দিতাম। তাই না? হ্যাঁ। আসলে এমনকি আমরা যারা হজ করতে যাই, হ্যাঁ, যারা জমজমের পানি নিয়ে তার আসে, থেকে পবিত্র পানি। না পবিত্র তার চেয়ে হবে না। কি ঠিক আছে, জমজমের পানি ভাই ওটা ভাই? আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত, তো এটা কিসের রহমত? এটা আল্লাহর রহমত। এই পীরের না পীরের এটা বললে চলবে না, তাহলে? ভুল, এটা আল্লাহর রহমত। আল্লাহর পীরের রহমত। পীর যখন চাইবে আল্লাহর কাছে তখন আল্লাহ দিবে, এটা ও আল্লাহর রহমত। আচ্ছা রানা ভাই, একটা কথা বলেন তো, এই আপনি কিভাবে এটা কি করতেছেন? এটা কি ভাই, মোটর আছে নাকি? আমার না, এখানে কোনো তার নেই, কারেন্ট নেই, সৌরবিদ্যুৎ অলৌকিক ভাবে নেই, পানি অলৌকিক, উঠতেছে। অনর্গল। দর্শক বন্ধুরা দেখুন, এই যে রানা ভাই কিভাবে ধরে বসে রয়েছে, এখানে অলৌকিক ভাবে কিন্তু পানি উঠতেছে। আজকে তো খুব গরম লাগতেছে, আমি মন চাচ্ছে যে আমি গোসল করি, যে খুব ঠান্ডা লাগে। তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই দেখেন এই এই সাবিদ নিউজ অফিসিয়াল এই ইউটিউবে আপনারা দেখেছেন এরা কোনো গা ভিজা দিতে তো কি একটা এই মোবাইল তো ভিজে গেল মিয়া বলেন আমার গো। হ্যাঁ, মোবাইল কিনে দেবো না। এক করে কি একটা দেখো তো আমার ভাই একটা কি যে এইগুলো ভালো লাগতেছে যে আসলে এটা আল্লাহর একটা রহমত, খুবই ভালো লাগতেছে আমার কাছে, মন চাচ্ছে যে এই পানির সঙ্গে আমি মিশে যাই। দর্শক বন্ধুরা, আমি রংপুরে আসছি, এমন একটি ভিডিও এখন দেখাচ্ছি, কেউ বিশ্বাস করবে না যে আসলে মোটর ছাড়া কি পানি ওঠে। কোনো বিদ্যুৎ নেই, কোনো ব্যাটারি নেই, কোনো সোলার নেই, অনর্গল পানি উঠতেছে। যেভাবে পানি এই পাইপ দিয়ে উঠতেছে, আপনারা অবিশ্বাস হলেও সত্য যে আপনাকে বিশ্বাস করতেই হবে। এরকম একটি জায়গাতে আমি কিন্তু আবারও আপনাদেরকে
নিয়ে আসতেছি। রানা ভাই, ভাই এই যে ভাই ওই যে এর আগে তো দেখলাম, হুম, হুম, হুম। এই যে দেখুন আর একটাতে আমি কিন্তু চলে আসছি, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে দেখুন, আমি যদি একটু আপনাকে দেখাই, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? ওই যে ব্রিজটা দেখছেন না? এই রানা ভাই এদিকে আসেন, এই যে দেখুন রানা ভাই, এদের রানা ভাই আমার দিকে তাকান, কি দেখতেছেন আপনি? ভাই আমার লাইফে হ্যাঁ এরকম অলৌকিক হ্যাঁ, দৃশ্য আমি কখনো দেখিনি। কখনো দেখেননি? আমি 64টা জেলায় ঘুরেছি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গিয়েছি, বাট আপনি তো বিদেশেও গেছেন, দেশ বিদেশ বহু রাষ্ট্রে গেছেন। আচ্ছা, এরকম ঘটনা কি দেখেছেন? না ভাই, আমার লাইফে এরকম আমি ঘটনা দেখি নাই হুম, যে আল্লাহর কুদরত হুম, আসলে কত বড় নিয়ামত আমি এখানে এসে প্রমাণ পেলাম এই যে দেখুন, ওই যে যে এই পৃথিবীর বুকে হ্যাঁ, আল্লাহ অনেক কিছু অলৌকিক দেখায়। ওই যে যার দেখেন প্রমাণটা পেলাম এই যে এই পানি, এই পানি, এখানে যে যে বিলটা যে দেখছেন হ্যাঁ। বিশাল বড় বিল, এখানে যে কোনো বোর্ডিং হ্যাঁ, অটোমেটিক আল্লাহর রহমতে পানি উঠতেছে। এখানে রয়েছে মাজার, আর মাজারের নাই মাঝখানে। কোনো মোটর, হ্যাঁ। নাই কোনো হচ্ছে কারেন্ট, হ্যাঁ। নাই কোনো সৌরবিদ্যুৎ, হ্যাঁ। এটা একটা বিলের মাঝখানে। দর্শক বন্ধু দেখুন, আমি কাছে যাই, আপনারা তো বিশ্বাস করবেন না, কিন্তু না করেও তো বুদ্ধি নাই। এই যে দেখো, এই যে দেখুন, এই যে মোটর ছাড়াই পানি, দেখেন এটি কোনো কিচ্ছু নাই, এই যে দেখেন কিচ্ছু নাই, খালি মোটর ফেলা রয়েছে আর পানি উঠতেছে। এই যে দেখুন ভাই, আমি পানি খাই, এই যে পানি খাচ্ছি, এই যে দেখুন কি অবাক, আপনারা দেখতে পাচ্ছেন মোটর ছাড়াই পানি উঠতেছে। আল্লাহ রলির কি ক্ষমতা, আল্লাহ পাকের কি নিয়ামত, আর এখানে এসে তার কিন্তু প্রমাণ কিন্তু পাচ্ছি। এই যে দেখুন, আমি যদি আরেকটা বার দেখাই ক্লিয়ার করে, এখানে কোনো মোটর নাই, কিচ্ছু নাই, দেখেন ফুল স্পিডে পানি উঠতেছে, ফুল স্পিডে পানি উঠতেছে। দর্শক বন্ধুরা, ঠাকুর খালি একটি নয়, এই বিলের যতখানি বোরিং আছে মাঝখানে মাজার, আর সব দিকে কিন্তু এইভাবে পানি উঠতেছে তো উঠতেছে। কি একটা আল্লাহর কুদরত, এই যে দেখুন। আমার খুব ভালো লেগেছে ভাই। আসলে প্রথমে আমি আতঙ্কতে ছিলাম যে দিনে কোনো আমাদের সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটাচ্ছে কিনা, না পরে শুনলাম যে এখানে সামনে মাজার, হ্যাঁ, তো এই মাজারের উছিলা এইভাবে কিন্তু পানি উঠতেছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, দেখুন মোটর ছাড়াই পানি, এই যে দেখুন ভাই, এই যে পানি খাচ্ছেন আপনি, বাহ, এই যে দেখুন একটা ভাই পানি খাচ্ছে, এই যে দেখুন মোটর ছাড়াই পানি উঠতেছে। কি কারিশমা আল্লাহ পাকের, মহান রাব্বুল আলামিনের, এই যে দেখেন। আচ্ছা ভাই, এখানে পানি খাচ্ছেন আপনি, একটু কথা বলি আপনার সাথে, এবার আসেন। কি অসম্ভব, এত ভালো লাগলো, এটা জানতো, দিকে জানতো ভাই, এর ভিতর মোটর আছে নাকি? এখানে না না না, কোনো মোটর নেই, কোনো মোটর নাই, আল্লাহর অলৌকিক ক্ষমতা। এটা আল্লাহর অলৌকিক ক্ষমতা। কি অবস্থা, এদের দর্শক বন্ধুরাই ভাই কিন্তু পানি খাচ্ছে, এখানে এখানে ছাগল গরু মানে খাওয়াচ্ছে, এখানে কোনো প্রয়োজন নাই, বাড়িতে পানি আনার তো প্রয়োজন নাই, কোনো কোনো নেই, চৈত্র মাস পর্যন্ত চলবে এইভাবে। কি ফুল স্পিডে পানি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। সালামু আলাইকুম। বাপরে, আবু সাইদের দেশের মানুষ আপনারা, আপনার বাসা কোথায়? অনেক দূর থেকে। সাথীটা একটু নামান তো চাচা। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? একটু এই সাইডে আসেন তো। এই যে এখানে এই যে অলৌকিকভাবে পানি উঠতেছে, আসলে এই ব্যাপারে কিছু বলে, এখানে মোটর আছে কি নাকি? না, কিছুই না, এইভাবে পানি উঠতেছে, এটা আল্লাহর রহমতে উঠতেছে পানিতে। আল্লাহর রহমতে আছেন। জি, আপনার নাম কি? মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই যে আপনার কোন গ্রামে বাসা এখানে? আমার ওই পাশের গ্রাম গাড়া বেড়ে বাসা। ভাই, আমরা যখন আসি জি, তখন এখানে কিন্তু একটা দেখলাম আপনার গোপনীয় ভাবে হয়তো বা সৌরবিদ্যুতের মোটর লাগায় রাখছেন, না সবসময় পানি উঠতেছে তো উঠতেছে। না 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 না, এখানে কোনো সৌর বিদ্যুৎ লাগা নাই, আল্লাহর তরফ থেকে এটা পানি বোরিং থাকি হ্যাঁ, উঠতেই থাকে, উঠতেই থাকে। উঠতেই থাকে। না, এটা বিশ্বাস করার মতো, কেউ বিশ্বাস করবে না, ভিডিও এটা দেখে? আমরাও নিজেরাও আগে কল্পনা করবো, আমরা নিজে বোরিং করছি, তারপরে ওই বোরিং থেকে পানি এই সময় উঠে ওটাই উঠে। কি একটা অলৌকিক, এটাও হয়তো এই আল্লাহর ওলির, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা। তো ওই পানি কি কোনো গ্যাসের গন্ধ, কেরোসিনের গন্ধ বা কিছু না, এখানে ফ্রেশ পানি? ফ্রেশ পানিও পারবে না এই পানির সাথে। খুব সুস্বাদু? খুব সুস্বাদু, আপনারা আচ্ছা, আমি যদি খাই কোনো সমস্যা নেই। তাই? আচ্ছা, এই পানি কোনো কেউ মানত করতেছে বা ইয়ে করতেছে? হ্যাঁ, বিভিন্ন জন মানত করি এখান থেকে নিয়ে যাচ্ছে, হাজার হাজার বোতল এখান থেকে চলে যায়। তাই? জি। তা আমরা তো পানি লওয়ার কোনো বুদ্ধি নাই, তাছাড়া আমি তো নিতাম। আচ্ছা, এখানে কোনো দেখো তো একটা বোতল পাওয়া যায় নাকি? আচ্ছা হোক, এখন এখানে অলৌকিকভাবে পানি উঠতেই থাকে, উঠতেই থাকে।
আচ্ছা, আপনার কথাও যদি আমি পুরোটা বিশ্বাস না করতেছি, আমি পাশে আরো কয়েকজন জিজ্ঞেস করবো ভাই। আচ্ছা, বলতে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আমি দেখি এখানে আরো কে কে আছে। ভালো আছেন? হ্যাঁ আছি। এই যে পানি সব সময় অনর্গল টিবল নেই, খালি পাইপ থেকে পানি বাড়াচ্ছে। আমরা তো বিশেষ করে রাজশাহী অঞ্চল আর এই উত্তরবঙ্গের মরুভূমি আমরা মনে করি, বাংলাদেশে এটা মরুভূমি প্রান্ত। না, এই জায়গায় মনে করেন এই মাজারের আশপাশে মনে করেন হ্যাঁ 600 গজ দূর পর্যন্ত যেটা ইয়া আছে, হ্যাঁ। এখানে এমনি পানি উঠতেই থাকে। উঠতেই থাকে। থাকে। তো আসলে আমরা চাপ দিয়েও পানি পাই না। হ্যাঁ, আর এখানে অটোমেটিক পানি উঠতেছে, ওটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন দেখুন এখানে আর একটা কিন্তু মোটর, এখানে ফুল স্পিডে কিন্তু পানি আসতেছে, এখানে পাইপ দেওয়া রয়েছে। বিশ্বাস তো করবেন না আপনারা, এদের দেখুন কি স্পিডে পানি, এ দেখেন, এ দেখুন, বুঝতে পারছেন কি স্পিডে পানি পাইপ দেওয়া পড়তেছে, এটি পাইপ দেওয়া রয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন, এদিক দিয়ে তো কি জোরে পানি উঠতেছে, এই যে দেখুন, এই যে দেখেন, এটা দেখুন, এটা দেখালাম আপনাদেরকে কি স্পিড পানির, মনে হচ্ছে মোটর সেট করা আছে। আমি যদি মনে করি আপনাদের আর একটা দেখাবো, এই ভিড়ের ওই কোনায় ওই যে পানির মধ্যে আর একটা কিন্তু রয়েছে। হ্যাঁ, লাও লাও লাও, শুরু করো। এই যে রানা ভাই বলতেছে যে এখানে এক চাচি আসছে, চাচির কাছে শুনবো এগুলোর ঘটনা কি। তো এই যে এদের দেখুন, যেহেতু পানি, আমি আর ওদিকে যাবো না। এই যে দেখুন এখানে কিন্তু বিলের মধ্যে, এই যে দেখুন কীভাবে পানি উঠতেছে, কি একটা অলৌকিক বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর ওটা তো দেখালাম। এইভাবে এই অঞ্চলে ওই যে সামনে মাজার, এই যত মোটর রয়েছে এইভাবেই কিন্তু অনর্গল পানি কিন্তু উঠতেছে তো উঠতেছে। ওই যে আমি একটা দেখতে পাচ্ছি ওখানে স্পিড, প্রচুর স্পিড রয়েছে পানির। আমি যদি আপনাদেরকে দেখাই, কারণ আজকের ভিডিও একটু ব্যতিক্রম, মনে করবেন মোশারফ ভাই মনে হয় ফেক ভিডিও দেখাচ্ছে না। এই জায়গাতে আপনারা আসতে পারবেন, একদম পীরগঞ্জ, যে আবু সাইদের পীরগঞ্জ, সেই আবু সাইদের পীরগঞ্জে যে নামকরণ হয়েছে এই পীরের নাম ধরে, সেই বাগদাদ থেকে এসেছিল। কেউ বলতেছে এটা বড় পীরের মাজার। এই যে দেখুন, আমি আপনার দেখাচ্ছি এখানে ফুল স্পিডে পানি উঠছে। আর একটা মোটর, ওই যে একটি মানে অভাব নেই। এই যে দেখেন, এই যে দেখেন আমি আর ওপার যাবো না, কাদো। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন কীভাবে পানি উঠতেছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এর পরের কাঠটা তো ইয়া দেওয়া আছে, পাইপ দেওয়া আছে। এই যে এইভাবে প্রত্যেকটা মোটরে উঠতেছে পানি। ইমন ভাই, এ কি পাগলা হয়েছেন নাকি ভাই? ভাই ব্যাপার কি? আসলে ব্যাপার কি? খালি পানি খেতে আছেন? ব্যাপার কিছু লয় ভাই, আজকে দানত পড়ে গেছে ভাই, খালি পানি খেতে আছেন কি ভাই? পানি আসছিলাম আবু সাইদের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, যেখানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আসতেছে, কয়েকদিন আগে ভিপি নূর আসছে। হ্যাঁ, সেই ওই দেখা দেখতে আমিও যাই, আসা যদি দেখি ভাই, হ্যাঁ কি বলবো, এখানে যত মোটর আছে সব মোটর দিয়ে এইভাবে অলৌকিক ভাবে পানি উঠছে। পানিটার শব্দ দেখছেন? একদম পানি উঠতেছে ভাই। আর এই যে দেখুন, এই আমার পাশে এখানে ওই যে পারে দুইটা, ওই যে সামনে 3-4টা দেখতে পাচ্ছি, সব জায়গাতে এইভাবে অলৌকিক ভাবে পানি উঠতেছে ভাই। আমার মন বলছে কি জানেন, যে মাটির নিচ, ভাই দেখেন মনে হয় মাটির নিচ দিয়ে তার আনেরা সেটকে ভেলকি লাগাইছে এই মোটর। না, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে হচ্ছে হযরত, এখানে যে হযরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ মাজার, এই আল্লাহর ওলির উসিলাই এই এলাকার সবটাতে এইভাবে ইয়া হচ্ছে। জানেন না, ভিডিও ধরলে এইভাবে ভিডিও ধরলে হবে। একবারে লেন আমার এবং এটা লেন, আমি বলতেছি এটা কোনো মোটর নাই, তার নাই, কিচ্ছু নাই। আমি দেখতেছি, আমি অনেক রিসার্চকে দেখলাম যে আসলে কোনো মোটর নেই, তার নেই। গোসল করেন। দর্শক বন্ধুরা দেখেন, ইমন ভাই মনের সুখে, ভাই সারাদিন কিছু খাইছেন কি? ভাই মাছ পানি দেবো ভাই, সারাদিন কিছু খাইছেন কি? পানি খাই কি পেট ভরাচ্ছেন নাকি? ভাই বর্তমান থেকে এটা অলৌকিক পানি ভাই, আগে আমি গাও ধুই তারপরে।
ভাই এত তৃষ্ণা লাগছিল, পানিটা আসলে কি খেতে কিরকম ভাই? ভাই পাথরের মতো ঠান্ডা, বরফ ফ্রিজের ভিতরে যেমন রাখলে সেরকম। আর এই মনে করেন যে এত সুস্বাদু মিষ্টি পানি। আর ইমন ভাই আপনাকে শুনেন, কচি ডাব খাইছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা কচি ডাব খাওয়ার এই পানি খাওয়া কি? ইমন ভাই আপনাকে আর একটা প্রশ্ন করি, হুম। যে অনেক দর্শক বন্ধু হয়তো বলতে পারে এটা ফ্যাক, হ্যাঁ অনেক কমেন্ট করতে পারে যে এটা ফ্যাক। এটা হ্যাঁ। আসলে আপনি পুরো এখানকার অ্যাড্রেসটা দেবেন সেই দর্শক বন্ধুর উদ্দেশ্যে, তারা যেন অবশ্যই অবশ্যই এসে এটা দেখে যায়। আসলে এখানকার অ্যাড্রেসটা বলেন। এখন শুনেন, আমি অ্যাড্রেস বলবো, হ্যাঁ কিন্তু ওই যে বললেন ফেক ভিডিও মনে করবে, অনেকে ফেক মনে করে। ওলি আল্লাহ ভণ্ড মনে করে। হ্যাঁ আপনি আসুন আমার সাথে, আমি আরো দেখাবো। হুম। হ্যাঁ আচ্ছা, ওটা দিয়ে যাবো না এটা দিয়ে এটা দিয়ে যাবো? এই যে এটাতে মনে ভালো ছিল, এটা মোটা ছিল। হ্যাঁ? এটা মোটা ছিল জানেন? এটা হুম। না, এদিক দিয়ে চলে যান 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 যান। আসেন, এর পাশে এর সাথে স্পিড হ্যাঁ। এই মোটা পাইপ দিয়ে পানি উঠতেছে। হ্যাঁ, আপনি ওটা চলেন। গেলেই এটা ফেক নাকি বুঝতে হ্যাঁ, পারবেন। যান। আরে ভাই, কোন হুম। রাষ্ট্রে চলে আনো, এলা আসলে অলৌকিক ভাই, বিষয়। হ্যাঁ? সেম একটা মরুভূমির মতো, কিন্তু এলাকাটা মরুভূমির মতো কিন্তু ভাই। হ্যাঁ। ভাই এই পানিগুলো কি এলা মোটরের পানি নাকি? ভাই এলা সব মোটরের পানি, আর এলা আল্লাহর রহমতের পানি। হ্যাঁ যান, দেখেন পরে যান না ভাই, না আসেন, খুব। এই যে এই পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মোটরের পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি সাপ পোকামাকড় আছে নাকি ভাই? আমি সাপের জন্য কিন্তু ভয় পাই। ভাই, সাপের ওজা এখানে আছে। আপনি আবার সাপের তো ইয়ার মধ্যে ঢোকেন ভাই। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি সেই আরেকটি বোর্ডিংয়ে, যেখানে অনর্গল পানি প্রবাহিত হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, শুনেন, দেখে আমি ইমন ভাইয়ের চাপাই দেখবো আজকে। যান। আজকে চাপালয়, আমার যান। চাপালয় বিষয়টা হচ্ছে যে আর 1 মিনিট থাকেন, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ ঠিক আছে, চলেন চলেন চলেন। আসেন, ওই আপনাদের দূর থেকে দেখে যাচ্ছে। আসেন, হ্যাঁ দেখেন, যান, আমি ওটাই আপনার দেখবো। আসেন। মানে এরকম অনেক রয়েছে তো ভাই এই মাঠের মধ্যে, দেখা যাচ্ছে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, দেখেন ওই যে দেখেন ডিবের মতো পানি বাড়াচ্ছে, দেখছেন ও, আসেন। ওই যে ব্রিজের ওখানে। আমি বলতে আসেন, আসেন। চলেন ভাই, তো আমার মাথা তো নষ্ট করে দিলেন আপনি। আপনি জীবনে কোনোদিন এই ভিডিও দেখাতে পারবেন না। না ভাই, আমি আসলে খুবই আশ্চর্য হয়েছি যে আসলে আসতে যান ভাই, পরে যান, যাই না। আসতে লয় ভাই, এটা ওলি আল্লাহর দেশ। এই পীরগঞ্জ মানে পীরেরা আসছে বলে পীরগঞ্জ আসলেই নাম আছে। আসলেই দেখেন একটা হ্যাঁ। নিদর্শন, পীরগঞ্জ পীরগঞ্জ মানে গঞ্জ মানে কি জানেন? গঞ্জ হ্যাঁ। মানে হাট বাজার, পীরের পীরের হাট বাজার। আর হুম। সেই গ্রামে আসছি, আসেন। হ্যাঁ, এই তো পীরের কথা মনে পড়ে, তারা গান মনে পড়লো ভাই। কি গান ভাই বলেন তো? ওই যে গান, এসব দেখি কাহানার হাট বাজার। ভাই। ভাই আসলে তো ঘটনা সত্যি। এই যে দেখেন আমি হ্যাঁ। কোথায়, এই যে দেখেন, এই আসলে ভাই ঘটনা তো ফুল খুবই স্পিড, সত্যি। কাছে এসে দেখেন না, ওইভাবে না, জুম করেন না, জুম করেন না, সরি হ্যাঁ। জুম করবেন না, ওকে ওকে, এই কাছে এসে দেখান, এই যে দেখুন, দর্শক বন্ধুরা দেখেন একদম ফুল স্পিড। ভাই আপনি। হ্যাঁ এই গাভী যাবে ভাই, আপনি এখানকার একটু পানি খান, ভাই হ্যাঁ, এখানকার একটু এটা পানি খান। পানি লয়, আমি একটু গোসল করব। এই যে দর্শক না, না, বন্ধুরা না। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন স্পিড দেখেন। হ্যাঁ হ্যাঁ আপনার রাজশাহী, নওগাঁ, নাটোর, ঢাকা 100, 200, 150 ফিট লাগে পানি তুলতে, তারপরেও মনে করেন মোটর লাগে, সোলার লাগে, অনেক ব্যবস্থা, মোটর পুড়ে যায়। অবশ্যই। এখানে কিন্তু কিচ্ছু নাই, এখানে একটা মোটর আছে। দেখেন হ্যাঁ, পুরি আল্লাহ রে, যে শালু মিশরের চেয়ে পুরো পানি। একদম বেশি উঠেছে, আর একটা মোটর আছে কিন্তু ভাই, না ভাই এটা ভুল। আর আমার ভাই মোটর আছে, দেখেন আপনি আমাকে দেখান। আমি মোটর দেখাচ্ছি, হ্যাঁ দেখেন। কিন্তু এই মোটরের নাম বলে দেব তার আগে কিন্তু আমি একটা গাও ধমো। না না গা ধোয়ার দরকার না নেই না, এই দেখো। ভাই, গোসল করলে আপনাকে লেজান আমার কষ্ট হয়ে যাবে ভাই। এই, আমি কোট নাই, আমি এটি আসি। সেই রংপুর আর কই না না, ভাই, এই পাগল হয়েছে রে ভাই, আসলে পাগল হয়েছেন নাকি? এই এই রাখেন তো, হ্যাঁ পাগল হয়েছেন তো। না না, পাগল না, কেন গোসল করতেছি? হ্যাঁ ভাই, বলেন। আপনি গোসল করতে যাবেন, এই পানিটা গোসল করলে কি কি হবে, হ্যাঁ বলেন। কি কি রোগ থেকে মুক্তি হবে হ্যাঁ। আমি বলে দিচ্ছি। আর এই মোটরও আছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এর ভিতর মোটর নাই, কিন্তু মোটর একটা আছে। হুম, কোথায় আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। এটাই আমি শুনবো আপনার কাছ থেকে আজকে। না হলে পানি খাই আমি। ভাই পানি খান না, ভয় লাগছে নাকি? না হলে এ পানি ভাই। আপনাকে ফেল দেবো আমি। এ ভাই, এটা ফেক ভিডিও। না ফেক না, অরিজিনাল। তো আপনি আমাকে বলছেন মোটর আছে, আছে তো। মোটর তো ফেক ওটা হবে। মোটর আছে, তো আপনি দেখান আমাকে, কোথায় মোটর নাই? দেখেন আপনি, এই ভাই, এটা মোটর আছে তো দেখান সেটা ভাই। এখানে, আমি দেখতে পাচ্ছি। ওই পাশে একটা দেখাচ্ছি, এখানে আসছি, ওখানে মোটর না অনেক, আমি জানি অনেক। ওই যে দেখেন একটা বট গাছ, ওখানে দেখেন দ্বীপের মতো পানি বটের বাড়ছে। কাছে গুলো ওখানে হ্যাঁ। কিন্তু গিয়ে হচ্ছে। হ্যাঁ কিন্তু আরে দাঁড়ান তো, হুম। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এসি হয়ে গেছে ভাই, না আসলে পানি খুব ঠান্ডা, আমি খেয়েছি। ঠান্ডা সেই। এর থেকে আমার পাগলা হয়ে গেছেন ভাই শোনেন, আপনি। কি আপনি পাগলা হয়ে গেছেন আসলে। পাগলা লাল দিকে যান তো, এদিকে যান। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমি কি দর্শক বন্ধুদের সাথে কথা বলবো। হুম। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি, হ্যাঁ 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 ঠিক আছে ভাই, দেখছিলাম।
এইটা দেখুন গাদ দেন না ভাই। ভাই গায়েব না, শোনেন হুম। মোটর একটা আছে হ্যাঁ দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, সবচেয়ে বড় মোটর একটা আছে, নাম বলবো? বলেন শুনি দর্শক। আমি এই গ্রামে যখন আসছি দর্শক হুম। বন্ধুরা দেখতে পাচ্ছি যে সব মোটরেই মানে বোরিং বোরিং যেটা গভীর নলকূপ, হুম হুম এখানে কোনো তার নাই, সোলার নাই, বিদ্যুৎ তো এই এলাকার সরকার আনতেই পারেনি, হুম হুম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারপরেও কিভাবে পানি উঠতেছে ভাই? এ ভাই খালি আর পানি দৌড়িচ্ছেন খাও, ভাই, পানি। খালি দৌড়িচ্ছেন, খালি দৌড়িচ্ছেন পানি খাওয়ার জন্য এতে ডাবের মতো মিষ্টি। ভাই। আপনাকে আরেকটা প্রশ্ন না করেছিলাম। না মোটর, এটাই তো প্রশ্ন করেছে। হ্যাঁ। হ্যাঁ বলবো বলেন। দর্শক বন্ধুরা, কোনো ইয়ার কি নয়, ফাজলামো নয়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পীরগঞ্জ, ওই যে আবু সাইদের গ্রাম ওই পাশে, আর আমি রয়েছি পীরগঞ্জ একদম। এখানে একটা মহান অলি এখানে ঘুমায় রয়েছে আমার সামনে, আর এই পীরের উসিলায় এই বিলের মধ্যে যত মোটর আছে অলৌকিকভাবে পানি উঠতে আছে, এখানে কোনো মোটর তার নেই, এটা সত্য, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা তো মোটর রয়েছে। হুম। বলেন তো, আপনি বলেন, আমি তো জানি না। এই মোটরের নাম শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই। ও রাইট Yeah. এতক্ষণ আপনি এই ফোন দিয়ে পেয়েছেন, আমি তো সেটা জানা ছিল না ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি যখন প্রবেশ করেছি তখন বলছে যাও ওটা বড় পীরের মাজার। হুম। ভাই আপনাকে আমার লাস্ট প্রশ্ন, কি যে অনেক দর্শক বন্ধুরা ভাববে যে এটা ফ্যাক বা বানোয়াট, ঠিক আছে? হ্যাঁ আসলে দর্শক বন্ধুর উদ্দেশ্য আপনি এই এলাকার অ্যাড্রেসটা বলে দিবেন, যারা এই ফাঁক মনে করবে তারা যেন অবশ্যই অবশ্যই এসে এখানকার এই অলৌকিক কাহিনীটা দেখে যায় স্বচক্ষে। তো আমি লোকেশন বলে দেবো, হুম। সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, দর্শক হ্যাঁ। বন্ধুরা, আপনারা যদি বগুড়া থেকে আসতে চান, বগুড়া যেহেতু আমাদের উত্তরবঙ্গের রাজধানী, হুম। বগুড়া থেকে আপনারা চলে আসবেন গাইবান্ধা হয়ে পলাশবাড়ি হয়ে একদম পীরগঞ্জ বাস স্ট্যান্ড। পীরগঞ্জ বাস স্ট্যান্ডে রিক্সা চড়বেন, মাত্র 20 টাকা ভাড়া নেবে, কিন্তু কাছাকাছি, কিন্তু রিক্সার একটু ভাড়া বেশি, আর অটো চার্জার চাইলে 5 টাকা করে। পশ্চিম পাশে নিয়ে আসবে সুইচ গেট, জায়গার নাম সুইচ গেট। হুম। এই সুইচ গেট থেকে যে ওই যে সুইচ গেট থেকে হেঁটে আমরা 15 থেকে 20 মিনিট এই বিলের মাঝখানে আসতে হবে। আসে দেখতে পাবেন এখান মহান আল্লাহর ওলি সেই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ তার রোজা শরীফ বিলের মাঝখানে। এই রোজা শরীফ অলৌকিক, বন্যা আসলে ডুবে না, পানি যত বেশি হয় গাছ টাছ ওই মাজার লেভেলে ভেসে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এটা তো শুনছেন। হ্যাঁ। আর পাশে অলৌকিক এই অলৌকিক আর এই যে মোটর গুলা দেখতে পাচ্ছেন, আসেন আর হুম। একটু কাছে। এই মোটর দর্শক বন্ধুরা, আসলে মোটর ছাড়াই পানি উঠতেছে, ঠিক আছে? অবশ্যই মোটর ছাড়াই পানি উঠতেছে, এখানে কোনো কিছু নাই। যেই মোটরের নাম বলেছি সে তো বলেছি, তা আমি হুম। আবারও বলি, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এই মোটরের নাম হচ্ছে শাহ গাজী সেই ইসমাইল রহমতুল্লাহ আলাই, সেই মোটরের নাম। ওকে, হ্যালো দর্শক বন্ধুরা, আমি সেই পীরগঞ্জ এসেছিলাম, দেখানোর চেষ্টা করেছি সেই অলৌকিকভাবে যে মাটির গভীর তলদেশ থেকে পানি উঠতেছে তো উঠতেছে উঠতেছে, সেখানে নেই কোনো মোটর, নেই কোনো বিদ্যুৎ, কি একটি অলৌকিক! আমাকে একটু মানে আমি কি বলবো, এরকম ভিডিও এর আগে আমি কখনোই দেখিনি। আর আজকেও সবার সঙ্গে রয়েছিল রানা ভাই। আচ্ছা রানা ভাই, এই যে আজকে যে আমরা এই পীরগঞ্জে এসেছি, আপনি যে দেখলেন যে মোটর ছাড়াই পানি, বিদ্যুৎ ছাড়াই পানি, সেখানে নেই কোনো মেশিন, নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো মোটর, আসলে এই নিয়ে কিছু বলেন তো। দর্শক বন্ধুরা, আসলে এটা একটা অলৌকিক। তার আমরা যেটা ঘুরে দেখলাম বা ইয়ে করলাম, যে ওর পাশে একটি মাজার শরীফ রয়েছে, ওই এলাকার ভিতরে যত এইরকম বোর্ডিং রয়েছে সবগুলো দিয়ে অনর্গল পানি প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটা আপনি কিভাবে দেখছেন আপনি? ভাই এটা আমি দেখছি আসলে এটা কাল্পনিক, কাল্পনিক কাল্পিক, সরি অলৌকিক? অলৌকিক। হ্যাঁ, আমি কাল্পনিক বিশ্বাস করি না, এটা অলৌকিক। সরাসরি দেখেছি। দর্শক বন্ধুরা, আমি একদম পীরগঞ্জ, এদের দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাথা টাথা ভিজে আমি কিন্তু গোসল করেছি। রানা ভাই কিন্তু একসময় বলছে এখানে ভাই গোসল এটা করেন ভাই, না, এটা কিন্তু আবু সাইদের এলাকা। আবু সাইদের এলাকার গ্রাম, ওই যে দেখতে পাশে, পাচ্ছি ওই যে এখানে পাশে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে। তবে